Hello and welcome to my YouTube channel. Please subscribe the channel and press the bell icon. সাইক্লোন রিমালের লেটেস্ট আপডেট সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটি। তবে আপডেটটি দেখে নেওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা কিন্তু অল করে রাখবেন। চলুন আমরা দেখে নিই লেটেস্ট আপডেট সম্পর্কে সাইক্লোন রিমালের। দেখুন, বলছে 23শে মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় তৈরির ইঙ্গিত মিলেছে, কিন্তু উপগ্রহ চিত্রে সেই নিম্নচাপই কি পরিণত হবে ঘূর্ণিঝড়ে। প্রায় ফি বছরই মে মাসে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় তাণ্ডব দেখায় ঘূর্ণিঝড়। কখনো আয়লা, কখনো আমফান, আবার কখনো কিন্তু ইয়াস তছনছ করে দিয়ে যায় গতিবেগ। এবারও কি প্রবল গতিবেগে বঙ্গে আছড়ে পড়বে রেমাল? বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যে রেমাল নিয়ে চর্চা কিন্তু তুঙ্গে। কিন্তু আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? সত্যি সত্যি কি রেমাল অতি শক্তিশালী ঝড়ে পরিণত হবে? মে মাসেই কেন বারবার ধেয়ে আসে ঘূর্ণিঝড়? বিশেষজ্ঞদের মতে সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি এর অন্যতম একটা বড় কিন্তু কারণ। মে মাসে ঘূর্ণিঝড়ের প্রবণতার জন্য বিশেষজ্ঞরা সাইক্লোন সিজন এবং জলীয় বাষ্পযুক্ত পূবালী হাওয়াকে অন্যতম কারণ বলে কিন্তু মনে করেছে। এবার 23শে মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় তৈরির ইঙ্গিত মিলেছে উপগ্রহ চিত্রে। যেহেতু আন্দামান সাগরে 19শে মে মৌসুমী বায়ু প্রচুর জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করবে, অতএব সেখান থেকে কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প সংগ্রহ করে এই নিম্নচাপ বলয় তার শক্তি বৃদ্ধি করতে পারবে বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনোই কিন্তু নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। আবহাওয়া দপ্তরের মতে উত্তর আন্দামান সাগরে 25শে মে নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর আরও শক্তি বৃদ্ধি করে তা ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোতে পারে। জলভাগের ওপর দিয়ে এগোতে থাকায় এটির শক্তি ক্ষয় নয়, উল্টে শক্তি কিন্তু বৃদ্ধির আশঙ্কা থেকে যায়। পরবর্তী সময়ে অর্থাৎ 28শে মে এটি অতি গভীর নিম্নচাপ এবং 29 অথবা 30শে মে এটি ঘূর্ণিঝড়ের রূপ কিন্তু নিতে পারে। তবে পুরোটাই এখন পূর্বাভাসের স্তরে। যেহেতু এখনও নিম্নচাপ তৈরি হয়নি, তাই রেমাল আদৌ তৈরি হবে কিনা তা কিন্তু বলা যাচ্ছে না। ঘূর্ণিঝড় তৈরি হলে এটির নামকরণ হবে রেমাল। তবে সর্বশেষ পর্যবেক্ষণে এটি কতটা শক্তি বৃদ্ধি করে তার উপর নজর রাখা হচ্ছে। এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় নিয়ে কোনো আগাম পূর্বাভাস কিন্তু দেয়নি দিল্লির মৌসুম ভবন। তবে আপাতত দিন কয়েক গরমের সঙ্গেই গেরস্তারি করতে হবে বঙ্গবাসীকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী দুদিন তাপমাত্রা কিন্তু বাড়তে পারে। শনিবারও দক্ষিণবঙ্গের 4 জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই জেলাগুলি হলো পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম। চলতি সপ্তাহে পশ্চিমাঞ্চলের একাধিক জেলার তাপমাত্রা 40 ডিগ্রি কিন্তু ছাড়িয়ে যেতে পারে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখনো নেই। বজায় থাকবে গরম ও অস্বস্তির দাপট। সোমবার বৃষ্টি হতে পারে কলকাতায়। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সোম ও মঙ্গলবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে। Thank you for watching. Please subscribe the channel and press the bell icon.